আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। শিক্ষাহব.com এর পক্ষ থেকে আপনাদের সকলকে আরো একবার স্বাগত। আপনাদের সাথে কথা ছিল যে আজকের ক্লাসে আমরা দেখাবো প্রোডাক্ট গুলো কিভাবে আমরা ডিজাইন করতে পারি। ওকে, প্রোডাক্ট গুলো আমাদের ডিজাইন করার জন্য প্রথমে আমাদের দেখতে হবে যে আমরা কয়টা প্রোডাক্ট রাখতে চাচ্ছি হোম পেজে। আমরা যেহেতু হোম পেজের প্রোডাক্টগুলো ডিজাইন করব, এখানে 4টা প্রোডাক্ট আছে এবং আমি মনে করি এই 4টা প্রোডাক্টই স্ট্যান্ডার্ড ডিজাইন এবং স্ট্যান্ডার্ড ভাবে আছে। এখন আমরা চাচ্ছি আমাদের হোম পেজে এইভাবে সেম ভাবে 4টা প্রোডাক্ট রাখতে। সেজন্য আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে আমরা এখান থেকে যে ট্র্যাক উইজেট আছে, এখানে প্লাস আইকন এবং 4 বক্সের একটা কলাম নিয়ে নেব আমরা। ওকে, 4 বক্সের একটা এডিট সেকশন আমরা নিয়ে নিলাম। এখন আমাদের কয়টা কলাম হয়েছে? একটা, দুটা, তিনটা, চারটা। মানে আমরা এখানে 4টা প্রোডাক্ট রাখবো। ওকে, আমরা এখন আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে ফার্স্ট টাইম আমাদেরকে আমাদের প্রোডাক্ট ইমেজগুলো নিয়ে আসতে হবে। আমরা চাচ্ছি আমাদের প্রোডাক্ট এখান থেকে আমরা একটা প্রোডাক্ট ইমেজ ডাউনলোড করে নিতে পারি, অথবা আমরা এখান থেকে দেখাচ্ছি না, জাস্ট আমাদের অলরেডি যেগুলো ওয়েবসাইটে আপলোড করা আছে সেখান থেকে একটা ইমেজ দিয়ে আপনাদেরকে প্রোডাক্টগুলো শো করিয়ে দেখাচ্ছি। ইমেজ রাখার জন্য অবশ্যই আমাদের 9 ডট থেকে ইমেজ লিখতে পারি। ইমেজ ইমেজ টেনে আমরা এই কলামের মধ্যে নিয়ে আসব। আরো একটি মজার বিষয় হচ্ছে, আমরা যদি এখানে একটা প্রোডাক্ট মানে একটা কলাম, এখন তো 4টা কলামে 4টা প্রোডাক্ট, তাই না? এখানে যদি একটা প্রোডাক্ট ডিজাইন করতে পারি, বাকি একটা প্রোডাক্ট কপি পেস্ট করে আমরা 1000 প্রোডাক্ট বানিয়ে ফেলতে পারবো। আমরা একটা প্রোডাক্ট ডিজাইন করা শেষ, আমাদের কাজ শেষ, বাকি প্রোডাক্ট আমরা জাস্ট কপি এবং পেস্ট। খুবই ইজি। ওকে, এখানে আমরা ইমেজ দিয়ে এসেছি। ইমেজ দিয়ে আসার পরে আমরা, আপনার যদি প্রোডাক্ট থাকে প্রোডাক্টগুলো আপনি আপলোড ফেল থেকে আপলোড করে নেবেন আপনার পিসি অথবা ল্যাপটপ থেকে। যেহেতু বারবার আমি ইমেজ আপলোড করতেছি না, অযথা কোনো ইমেজ এখানে রাখবেন না, তাহলে আপনার ওয়েবসাইটটি স্লো হয়ে যাবে। এবং অযথা যে ইমেজগুলো আছে সেগুলো কিভাবে আমরা রিমুভ করতে পারি সেই বিষয়গুলো আমরা দেখাবো। এখন আমরা চাচ্ছি এখান থেকে এই আমটি নিয়ে যেতে। ওকে, আমটি নিয়ে যাচ্ছি। আপনার যে প্রোডাক্ট, আপনি আপনার প্রোডাক্ট নিয়ে যাবেন। আর একটা বিষয় মাথায় রাখতে হবে, আপনার এখানে যে প্রোডাক্ট ইমেজ সাইজগুলো ইউজ করবেন, প্রত্যেকটা প্রোডাক্টের ইমেজ সাইজ যেন সেম হয়। একটা এত সাইজ, আরেকটা অন্য সাইজের, বিভিন্ন সাইজের ইমেজগুলো যদি আপনি এখানে ইউজ করেন, একটা বড় ছোট হয়ে যাবে, ডিজাইনগুলো ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে, ভালো দেখাবে না, এবং আপনার ওয়েবসাইটের একটা স্পিডের পিছনেও বড় একটা ব্যাঘাত ঘটাবে। ওকে, এখানে আরো একটা কাজ আমরা করে নেই, যেহেতু এটার ব্যাকগ্রাউন্ড কালার আমরা চেঞ্জ করতে যাচ্ছি। আপনি চাইলে এই কালারও রাখতে পারেন, আপনার যেই কালার পছন্দ আপনি সেই কালার রাখবেন, কোনো ম্যাটার না। ওকে, আমরা এখান থেকে আমরা চাচ্ছি এটার ব্যাকগ্রাউন্ডে যেই কালারটা ইউজ করছে এটা বের করে আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটা ইউজ করব। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? কালার পিকারে ক্লিক করতে হবে। কালার পিকারে ক্লিক করার পরে এই প্লাস আইকনটা নিয়ে আসতে হবে। আমি কোন কালারটা নিতে চাচ্ছি সেই কালারের উপরে রাখবো, রাখলাম, ক্লিক করলাম। ক্লিক করার পরে আবার কালার পিকারে চলে আসলাম। কালার পিকার থেকে কালার পিকার প্যানেল, এখানে আবার ওই কোডটা পেয়ে যাব। ওকে, কোড কপি, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। নেওয়ার পরে আমরা কি করব? এখানে আমি চাইলে স্পেসিফিক একটা প্রোডাক্টের কালারও আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। যদি আমি একটা কলামের কালার চেঞ্জ করতে চাই ব্যাকগ্রাউন্ড, সেই ক্ষেত্রে এডিট কলাম, তারপরে স্টাইল, স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ড টাইপ, এবং এখান থেকে কালার আমি দিয়ে দিতে পারি। তার মানে আমার একটা প্রোডাক্টের কালার মানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়েছে, বাকি প্রোডাক্টগুলোর চেঞ্জ হয়নি। তার মানে প্রত্যেকটা কলামের আমি আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। যদিও এটা স্ট্যান্ডার্ড মানেন না, আমরা চাচ্ছি যে পুরো 4টা কলামেরই বা প্রত্যেকটা প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড সেম থাকবে। সেই ক্ষেত্রে আমরা যেহেতু একটা এডিট সেকশন ইউজ করেছি, এডিট সেকশনে ক্লিক করে আমরা এইটার স্টাইলটা পরিবর্তন করে দিলেই আমাদের প্রত্যেকটা কলামের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়ে যাবে। ওকে, ব্যাকগ্রাউন্ড টাইপ, এখান থেকে কালার। তার মানে আমরা দেখতে পেয়েছি যে আমাদের প্রত্যেকটা কলামের ব্যাকগ্রাউন্ড অলরেডি পরিবর্তন হয়ে গিয়েছে। এখন আমরা যেহেতু প্রোডাক্টটা ডিজাইন করব, তারপরে আমাদের এখানে কি আছে? প্রোডাক্টটার পর এটা আপনি দেখতে পাচ্ছেন প্রোডাক্ট ইমেজ, এই লোগোটা প্রোডাক্টের উপরে ডিজাইন করা হয়েছে। এটা কোনো
ওয়েবসাইট থেকে করা হয়নি। আপনি যখন প্রোডাক্ট ডিজাইন করবেন তখন আপনার প্রোডাক্টের উপরে আপনি চাইলে এরকমের লোগো দিয়ে তারপরে ডিজাইন করতে পারেন, তাহলে আপনার প্রোডাক্টগুলো এরকমের লোগো আকারে শো হবে। ওকে, তারপরে তারা কি নিয়েছে, ইমেজ। ইমেজের নিচে আছে এখানে একটা বাটন এবং দুইটা বাটন আছে, একটা আই বাটন এবং একটা কাট বাটন। দুটা বাটনেই ক্লিক করলে সেম ঘটনা ঘটে, সেটা হচ্ছে আমাদেরকে সিঙ্গেল ল্যান্ডিং পেজে নিয়ে যায়। এখন আমরা চাচ্ছি যে এরকম একটা বাটন নিতে, বা দুটা বাটন নিতে। এখন সেটার জন্য আমাদের কি করতে হবে, পাশাপাশি দুটা বাটন নেওয়ার জন্য ইনার সেকশন ইউজ করতে হবে। আমরা আবার 9 ডটে আসবো। 9 ডটে আসার পরে প্রথমেই ইনার সেকশন নামে একটা অপশন আছে। ইনার সেকশন আমরা এটা টেনে আমরা আমাদের ইমেজের নিচে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে আমরা কি দেখতে পেয়েছি যে এখানে ইনার সেকশন দ্বারা আমাদের দুটো কলাম হয়ে গিয়েছে, এই একটা কলাম, এই একটা কলাম। তার মানে আমি এখানে একটা আইকন রাখতে পারি, এখানেও একটা আইকন রাখতে পারি। আইকন মিন যে বাটনগুলো দেখিয়েছি আমরা, আই বাটন, কাট বাটন, ওগুলো ওগুলো হচ্ছে এক একটা আইকন। ওকে, আইকন নিতে হবে আমাদের। এখন আবার আমরা যদি নতুন উইজেট নিতে চাই সেই ক্ষেত্রে আমাদের কোথায় আসতে হবে, 9 ডট, এখানে আমরা লিখব আইকন। আইকন লেখার পরে আমাদের সামনে আইকন বক্স, আইকন লিস্ট, আইকন মানে আইকন নামে যতগুলো উইজেট আছে সবগুলো আমাদের সামনে সাজেস্ট করতেছে। আমরা তো চাচ্ছি শুধু আইকন। এখন সেই ক্ষেত্রে আমরা আইকনটা নিয়ে নিলাম, টেনে আমরা ফার্স্ট কলামে ছেড়ে দিলাম। এখন ডিফল্ট একটা আইকন তো আমাদের এখানে চলে এসেছে, সেটা হচ্ছে স্টার আইকন। আমি তো এখানে স্টার আইকন রাখতে চাচ্ছি না, আমি অন্য একটা আইকন দিতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমরা এখানে যদি ক্লিক করি আইকন লাইব্রেরি, আপনার ইচ্ছা মতো এখান থেকে আইকন আপনি চুজ করতে পারেন। এখন সেই ক্ষেত্রে আমি চাচ্ছি এখানে একটা আই আইকন দিতে, অথবা এখানে একটা সুন্দর একটা আইকন দিয়েছিলাম স্টোর আইকন, সেটা দেবো আমরা, তাহলে আমরা ভালো হয়। ওকে, আমরা আই আইকনে দিয়ে দেই। ওখানে যেহেতু আই আইকন লিখে আপনি সার্চও করতে পারেন, আপনার সার্চ রিলেটেড আইকনগুলো আপনার সামনে শো হবে। ওকে, আই ইনসার্ট, দেখতে পাচ্ছি অলরেডি আমাদের সামনে আই আইকনটি চলে এসেছে। এখন আমি যাচ্ছি আরো একটি এখানে আইকন নিতে, সেই ক্ষেত্রে আমাদের আর কষ্ট করে উইজেটে যাওয়ার দরকার নেই, আমরা একটু কপি পেস্ট করা শিখি। এখন আমি যেহেতু এখানে একটা আইকন নেব, এই আইকন একটা অলরেডি নিয়েছি, আমি এই কলামে রেখে রাইট লেফট বাটনে ক্লিক করলাম। লেফট বাটনে ক্লিক করার পরে এখানে ডুপ্লিকেটে ক্লিক করলে দেখতে পেয়েছি আমরা যে আমাদের আই আইকন দুটো হয়ে গেছে। আমরা একটা টেনে এই কলামের ভিতরে নিয়ে আসি। ওকে, নিয়ে আসলাম। এখন আমি তো এখানে চাচ্ছি যে কি রাখবো, এখানে রাখবো আমি কাট বাটন। সেম প্রসেসে আমি এখান থেকে চেঞ্জ করে বলছি আরটি কাট। এখানে কাট আইকন চলে আসেছে অনেকগুলো, আমি এটা দেব। আপনার যেটা ভালো লাগে আপনি সেই কাট আইকনটি এখানে দিয়ে নেবেন, ইনচার্ট। এখন আমরা দেখতে পাচ্ছি যে আইকনগুলো খুব বড় বড় এবং কালারগুলো আমাদের মতো করে দিয়ে নিতে হবে। আরো একটা মূল বিষয় হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছি আমরা যে এটার পিছনে একটা অন্য কালার দেওয়া আছে, যে ব্যাকগ্রাউন্ড যে কাট বাটন প্লাস আই বাটনের পিছনে একটা অন্য কালার দেওয়া আছে। আমরা কালারটা পরিবর্তন করব ইনার সেকশনের। ওকে, আপনি চাইলে আলাদাভাবে শুধু এই আই বাটনের কালার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন এই কলাম থেকে, আবার চাইলে এইটারও কলাম থেকে আলাদা আলাদাভাবে দুইটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। যদি দুইটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখেন কেমন দেখায়, এখান থেকে কলাম স্টাইল, স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ড টাইপ, ওকে, এখান থেকে রেড দিয়ে দিলাম। ওকে, এবং এখানে চাইলেও আরো একটা সিস্টেম করা যায়, সেটা হচ্ছে যদি আমরা এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে আমরা দুইটা কালারের ব্যাকগ্রাউন্ড দিতে পারবো। আপনি চাইলে দুই কালারের ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন, শুধু এখানে না, আপনি যেখানে ইচ্ছা আপনি যেখানেই কালারগুলো ইউজ করবেন সেম প্রত্যেক জায়গায় আপনি দুই কালার ইউজ করতে পারবেন, সমস্যা নাই। তবে এক কালারটাই আমাদের স্ট্যান্ডার্ড মান মনে হয়, সেই কারণে আমরা এক কালারটাই ইউজ করলাম। ওকে, আমি এখানের জন্য একটা ইউজ করলাম এবং কাট বাটনের জন্য আর একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব। তাহলে আমার কি করতে হবে, যেহেতু এটা একটা কলাম আর দুটা কলাম আছে একটা ইনার সেকশনের ভিতরে, আমি যদি দুটা কলামের সেম ব্যাকগ্রাউন্ড দিতে চাইতাম সেই ক্ষেত্রে আমি ইনার সেকশনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিলে আমাদের সকল ইনার সেকশনের আন্ডারে যত কলাম আছে সবগুলোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যেত। বাট আমি চাচ্ছি দুইটার ব্যাকগ্রাউন্ড দুই টাইপের দিতে, সেই ক্ষেত্রে আলাদা আলাদা কলামগুলোর ব্যাকগ্রাউন্ডগুলো আমার পরিবর্তন করতে হবে। কলাম স্টাইল, স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ড টাইপ, ব্যাকগ্রাউন্ড টাইপ থেকে কালার,
কালার থেকে এটা আমি ব্ল্যাক করে দিলাম। ওকে, আমাদের দুটা কালার দু রকমের হয়ে গিয়েছে। এখন আমি চাচ্ছি যে আমার আইকনের সাইজগুলো একটু ছোট করতে। সেজন্য আমার কি করতে হবে, আইকনের সাইজ ছোট করার জন্য এখানে আইকনের যে এডিট আইকন আছে এখানে ক্লিক করলাম, তারপর স্টাইল, স্টাইল থেকে আইকনের সাইজ আমি এখানে লিখে দিতে পারি অথবা টেনে বড় ছোট করতে পারি। ওকে, আমি এটা আইকনের সাইজ এখানে নরমালি আমরা 20 দিয়ে দিলাম, 20। এটার সাইজও আমরা 20 দিয়ে দেবো, আইকন স্টাইল সাইজ 20। ওকে, দুইটা সাইজ সেম আছে। এবার কালার দুইটাই আমি দিয়ে রাখছি, আপনি চাইলে তো সেম ইনার সেকশন থেকে স্টাইল ব্যাকগ্রাউন্ড একটা কালার দিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে যেহেতু আমি অলরেডি দুইটার জন্য আলাদা আলাদা কলাম থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছি, সেক্ষেত্রে অবশ্যই ব্যাকগ্রাউন্ড কলামে গিয়ে ব্যাকগ্রাউন্ডটার আমাদের নান করতে হবে বা হোয়াইট করতে হবে, বা এখান থেকে আমি চাচ্ছি এটা ব্যাকগ্রাউন্ড রাখবো না, ক্লিয়ার করে দেবো, সেই ক্ষেত্রে কালার পিকার এখান থেকে আপনি ক্লিয়ার করে দিবেন, আপনার কালারটা চলে যাবে। যেহেতু আমি কলামে যে কালারটা ইউজ করেছিলাম আমার কলামের ওই কালারটা চলে গিয়েছে, ইনার সেকশনে যে কালারটা দিয়েছিলাম রেড কালার সেটা এখানে ভেসে আসছে। আমি যদি সেম প্রসেসে এখান থেকে ওই কলামের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিই তাহলে আমার ইনার সেকশনের কালারটা চলে আসবে। যেহেতু ওকে আমি একটা কালার ইউজ করতে চাইলে আপনি সেম প্রসেসে কাজ করতে পারেন, আবার এখানে আসবেন, আসার পরে এটা ক্লিয়ার করে দিতে পারেন। ওকে, আমি চাচ্ছি যে এটা দুইটার জন্য দুইটা কালার ইউজ করতে, দুইটা কালার ইউজ করে দিলাম, মনে হয় একটু ভালো দেখায়, বাট আপনারা আরো একটু স্ট্যান্ডার্ড মানের কালারগুলো ইউজ করার চেষ্টা করবেন। যাই হোক, এত কিছু আপনাদের দেখানোর জন্য বা জানার জন্যই বলা, এবং আপনারা আরো অনেকগুলো টুলস আছে বা সেটিংস আছে, এগুলো একটা একটা করে ট্রাই করবেন। তবে আমরা যতটুকু দেখাচ্ছি এর থেকে বেশি কিছু আপনার ল্যান্ডিং পেজের প্রয়োজন হবে না। তারপরে আমি চাচ্ছি এই ইন্টারসেকশন এটাকে একটু এই যে কণাগুলো একটু গোলাকার করতে, সেই ক্ষেত্রে আমি কি করব, টোটাল ইন্টারসেকশনটা তো একটু গোলাকার করব। ইন্টারসেকশন স্টাইল, স্টাইল থেকে বর্ডার, বর্ডার থেকে কি করতে হয়, কোথা থেকে বর্ডার রেডিয়াস যেখানে আছে এখান থেকে একটু গোলাকার করতে হয়। ওকে, 10 গোলাকার করে দিলাম, 10। ওকে, তারপরে আমি চাচ্ছি এখানে যেটা আমরা কপি করতে যাইতেছি এটাকে, তারপর আছে নিচে একটা টাইটেল, তারপর আছে একটা প্রাইস, একটা প্রাইস আছে এখানে কেটে দিয়েছে, আর একটা প্রাইস এখানে তাদের হাইলাইট করে দিয়েছে, যেটা হচ্ছে তাদের সেল প্রাইস, আর একটা হচ্ছে রেগুলার প্রাইস। ওকে, আমরা প্রথমে আমরা এই নামটা নিয়ে নিলাম। আপনি আমাদের আবার সিঙ্গেল পেজে ক্লিক করে চলে যাচ্ছে, ভেষজি, ভেষজি আসুক। ওকে, এখন আমি যাচ্ছে একটা টাইটেল দেব, আমি এই টাইটেলটা নিয়ে নিলাম। আপনি তো অবশ্যই আপনার প্রোডাক্টের টাইটেলটা লিখবেন, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। এখন এখানে আবার কি করতে হবে, একটা টেক্সট নিতে হবে, বা একটা, যেহেতু আমি লেখা দেবো, আমরা জানি লেখাগুলোর আমরা টেক্সট বলে থাকি, সেই ক্ষেত্রে আবার নতুন একটা উইজেট নিতে হবে, 9 ডট, 9 ডট থেকে টেক্সট, টেক্সট যদি আমি লিখি এখানে হেডিং এবং রিডবোর্ড, টেক্সট এডিটর, দুইটা তিনটা চারটা বাটন আসছে, টেক প্যাথ। এখন আমি হেডিংটা নেব, জাস্ট হেডিংটা নিয়ে আমি এখানে ছেড়ে দিলাম। এখন আমি যে লেখাটা নিয়ে আসছি এখানে আপনি লিখতে পারেন, বাট আমি যেটা নিয়ে আসছি এটা আমি ছেড়ে দিলাম এখানে। ছেড়ে দেওয়ার পর একটা লেফট সাইডে আছে, আমি এটা সেন্টার করব। সেন্টার করার জন্য স্টাইল, স্টাইল থেকে অ্যালাইনমেন্ট সেন্টার। ওকে, অ্যালাইনমেন্ট সেন্টার করে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছি যে টেক্সট গুলো উপরে ঢুকে গিয়েছে, আমরা এটাকে একটু পেডিং দিয়ে দিতে পারি, অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে যদি আমরা একটু পেডিং দিয়ে দিই তাহলে উপর থেকে স্পেস বা জায়গা ছেড়ে দেবে একটু। আবার টেক্সট কালারটা পরিবর্তন করব এবং টেক্সটের ফন্ট স্টাইলটা একটু পরিবর্তন করব। সেই জন্য যে তোমরা স্টাইল, ফন্ট, কালার যা কিছু আছে কন্টেন্ট বাদে, উইদাউট কন্টেন্ট, কন্টেন্ট কি, ভিডিও, ইমেজ, টেক্সট, এগুলো হচ্ছে, এগুলো চেঞ্জ করতে হলে কন্টেন্ট অপশন থেকে চেঞ্জ করতে হবে। আর যদি আমরা আদার্স স্টাইল একটু এদিক সেদিক করা, এগুলো চেঞ্জ করতে যাই, সেই ক্ষেত্রে অ্যাডভান্স অথবা স্টাইল থেকে করতে হবে। আচ্ছা, আমরা এটাকে চাচ্ছি যে ফন্ট প্লাস কালারটাকে চেঞ্জ করব। সেজন্য আমরা যেটা করব, আমরা নিচে আসি, দেখি
ওকে, আমরা স্টাইলে ক্লিক করি, স্টাইল থেকে টাইপোগ্রাফি, এখানে টেক্সট কালার দিতে চাচ্ছি ব্ল্যাক, এখান থেকে ব্ল্যাক টেনে ব্ল্যাক দিয়ে দিলাম। আপনি চাইলে যে কালার কোড ইউজ করতে চান কালার কোড বের করে এখানে কালার কোডটি দিয়ে দিবেন। ওকে, আর তারপরে টাইপোগ্রাফি থেকে এখানে আমাদের যেটা করতে পারবো ফ্যামিলি, মানে আমাদের এখানে যে ফন্ট আছে ফন্ট আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। এখানে অনেকগুলো ফন্ট আছে, আপনি আপনার মতো করে খুঁজে খুঁজে বের করে নিতে পারবেন। বাট আমি একটা ফন্ট লাইক করি, সেটা হচ্ছে চিরো বাংলা নামে একটা ফন্ট, যেহেতু বাংলা ফন্ট, এই ফন্টটা আমার কাছে সুন্দর লাগে, আমি এই জন্য এই ফন্টটা ইউজ করতেছি। আপনি আপনার পছন্দের ফন্টটি ইউজ করবেন। এখন ওয়েজ বা আপনারা যদি বোল্ড করতে চান আরো টেক্সটগুলো বোল্ড করতে পারবেন। দেখি 8 900 দিলে, ওকে, তারপরে যদি আমরা নর্মাল করে দেই, নর্মাল হয়ে গেছে। আবার বোল্ড করে দিলে বোল্ড হয়ে যাচ্ছে। ওকে, এইভাবে আপনি নর্মাল প্লাস বোল্ড করতে পারবেন। আর যেহেতু টাইটেলটা বোল্ড থাকলেই মনে হয় ভালো দেখায়, এখানে 600 বোল্ড এটা থাকলেই ভালো হয়। আর কিছু এখানে আমাদের নাই। আর হচ্ছে আমাদের এখান থেকে টেক্সট সাইজ আপনি বড় ছোট করতে পারবেন। এখান থেকে আপনি চাইলে সাইজ একসাথে দিয়ে দিতে পারবেন, অথবা টেনে বড় ছোট আপনি করতে পারবেন। ওকে, 18 থাক, এটা স্ট্যান্ডার্ড সাইজ টক্সিগন। আপনি তো দেখা যায় আরো বড় হতে পারে আপনার টাইটেলটা, সেই ক্ষেত্রে তো আরো জায়গা নিয়ে নেবে। তারপরে আমরা কি করব, যেটা করণীয় সেটা হচ্ছে এখান থেকে আরেকটা টেক্সট বাটন নেব, বা নেওয়ার পর আমরা প্রাইসটা লিখব। প্রাইস লেখার জন্য যেহেতু আমরা কপি পেস্ট অলরেডি শিখে ফেলেছি, আমরা আরেকটা টেক্সট নেওয়ার জন্য আলাদা করে ওখানে যেতে হবে না। এখান থেকে লেফট বাটন ডুপ্লিকেট, দুটো হয়ে গেছে। এখন আমরা কি করব, এটার এডিট অপশনে আসি। আসার পরে এখান থেকে আমি একটা ফার্স্ট টাইম টাকার যে সাইনটা আছে বা টাকার আইকনটা আছে আমরা সেটা দিয়ে দেব। টাকার আইকন শিফট চেপে উপরে যে 4 এবং ডলার সাইনটা আছে এখানে আপনি টাকার আইকনটা দেখতে পাবেন। টাকার আইকনটা আমি দিয়ে দিলাম। অবশ্যই আপনাকে বাংলা ফ্রন্ট অন করে তারপরে ইয়ে করতে হবে, টাকার সাইনটাকে উঠাতে হবে। এখানে দিয়ে দিলাম টাকার, তারপর আমি চাচ্ছি যেটা কত, এটা কাটা যাবে। এটা কাটা দিতে হলে অবশ্যই আমাদের একটা ট্যাগ ব্যবহার করতে হবে, যেটাকে আমরা HTML ট্যাগ বলে থাকি। সেটা হচ্ছে এই সাইনটা দেব, তারপরে আমরা এস ইউজ করব, এস ইউজ করব, আবার এই সাইনটা দিয়ে আমরা এটা ক্লোজ করে দিলাম। দেওয়ার পর এখন আমরা আমাদের প্রাইসটা দেখব, কোন প্রাইসটা আমরা কাটতে চাচ্ছি। যে 1200 টাকা দিলাম, 1200 টাকা আমরা কাটা রাখতে চাচ্ছি। আবার এটাকে আমরা ক্লোজ করতে হবে। ওকে, তার আগে আমরা আবার দেখি আরেকটা টাকার সাইন নেই। নেওয়ার পরে আমরা চাচ্ছি যে এটা রেগুলার প্রাইস 1200 টাকা, বাট আমি এখন সেল করবো এটা 1000 টাকায়। ওকে, 1000 টাকা, 1000 টাকা সেল করবে। এখন আমি দেখতে পাচ্ছি যে আমি এস সাইন ইউজ করার পরে আমার টোটালটা কেটে গেছে। এখন আমি এটাকে, আমি তো চাচ্ছি 1000 আমার কাটা থাকবে না, বাট শুধু 1200 টাকা কাটা থাকবে, মানে মাঝখানে ক্রস চিহ্ন থাকবে। সেই জন্য আমরা এই এস সাইনটাকে ক্লোজ করতে হবে, বা HTML ট্যাগটাকে ক্লোজ করতে হবে। লেস দ্যান সাইন অ্যান্ড গ্রেটার দ্যান সাইন যেটাকে বলি আমরা, এই সাইনটাকে আমরা দিয়ে দেব। দেওয়ার পরে আমরা একটা স্ল্যাশ বাটন দেব, দেওয়ার পরে এস, এবং এটাকে ক্লোজ করে দেব। ওকে, ক্লোজ করে দিছি। তার মানে এই ট্যাগ শুরু, এই ট্যাগ এখানে শেষ, এর মাঝখানে যেটা রাখছি আমরা এটা হচ্ছে ভ্যালু। আমরা যত রাখবো তত এটা কাটা যাবে এখান থেকে। ওকে, তারপর আমরা চাচ্ছি 1200 রাখতে, 1200 টাকা কাটা আমাদের রেগুলার সেল প্রাইস 1000 টাকা, এটা দেখতে পাবে কাস্টমাররা। ওকে, আমাদের আস্তে আস্তে ডিজাইনটা খুব সুন্দর হয়ে উঠতেছে। এখন আমাদের যেটা আর কি করতে হবে, আমরা অলরেডি শ্যাডোর ব্যাপারে জেনেছি, যে আমরা দেখতে পাচ্ছি পুরো লেআউট, বা এই আমরা তো জানি এইটা একটা কলাম, এই একটা কলাম, এই একটা কলাম, প্রত্যেকটা কলামের পিছনে একটা করে শ্যাডো দেওয়া আছে, মানে পিছনে আমরা একটু হালকা কালার দেখতে পাচ্ছি, যেটাকে আমরা শ্যাডো বলি। ওকে, আমরা শ্যাডোটা দিব। শ্যাডোটা দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, যেহেতু এগুলো কলামের আন্ডারে, তাহলে আমাদের প্রত্যেকটা কলাম থেকে কলামে ক্লিক করলাম,
ক্লিক করার পর কোথায় যেতে হবে, স্টাইল, অবশ্যই স্টাইল, তারপরে বর্ডার, বর্ডার থেকে বক্স শ্যাডো। ওকে, বক্স শ্যাডোতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের পিছনে একটা শ্যাডো পড়ে গিয়েছে। আমরা চাচ্ছি শ্যাডোটা আরেকটু উজ্জ্বল করতে, আর একটু বেশি করে দিতে। ওকে, এটাকে 4 করে দিলাম শ্যাডোটাকে। শ্যাডো 4 করলাম এবং আমি চাচ্ছি এই পুরো কলামটার যে 4টা কণা আছে, কণাগুলো একটু গোলাকার করতে, যেটাকে আমরা বর্ডার রেডিয়াস নামে চিনি। যেমন আমরা যদি স্টাইল থেকে বর্ডারটা এখান থেকে করে একটু গোলাকার করে, স্ট্যান্ডার্ড মান 10 বা 10, আমরা 10 দিয়ে এটাকে গোলাকার করে দিলাম। আপনি আরো বেশি কম দিতে পারেন, তাহলে ভালো দেখে না, যদিও 10 দিলেই সব থেকে বেটার। ওকে, দিয়ে দিলাম। তারপরে আমরা এই কলামটারে ওকে আর একটু বেশি আপনাকে দেখাই। এই কলামগুলো আমি কেটে দিলাম। ওকে, 2টা কলাম কেটে দিলাম। এখন কেটে দেওয়ার পর আমরা তো অবশ্যই যা কপি পেস্ট করা শিখে ফেলেছি, আমরা যেটাকে ডুপ্লিকেট করব সেটাকে আমরা যেই জায়গায় মনে করি এই কলামটাকে আমরা ডুপ্লিকেট করব, করার জন্য এই কলামে আমরা রাখলাম আমাদের আইকন বা আমাদের কার্সার, রাখার পরে লেফট বাটন থেকে ডুপ্লিকেট। ওকে, তার মানে আমরা দেখতে পেয়েছি যে 2টা অলরেডি হয়ে গিয়েছে। আবার যদি আমরা ডুপ্লিকেট দিই, আমাদের আরো একটি প্রোডাক্ট হয়ে গেছে। এখন এখানে দেখতে পাচ্ছি এই প্রোডাক্টের সাথে এই প্রোডাক্ট মিলে গিয়েছে। আবার এখানে এদেরটা কি সুন্দর স্ট্যান্ডার্ড, একটু ফাঁকা ফাঁকা আছে, তাই না? আমরাও ফাঁকা ফাঁকা দিতে পারবো। এবং সেটা আমরা কিভাবে দেব? অবশ্যই দেওয়ার জন্য আমাদের কলামে চলে যেতে হবে। কলামে আমরা আগেই বলেছি একটা প্রোডাক্ট শুধু আমরা ডিজাইন করব, বাকি প্রোডাক্ট সব সেম প্রসেসে ডান বাম হতে থাকবে। ডান বাম বলতে কপি পেস্ট বা ডুপ্লিকেট করতে থাকবো আমরা। ওকে, এখান থেকে আমরা কি করলাম, কলামে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা চাচ্ছি এটাকে একটু মার্জিন দিয়ে দিতে। অ্যাডভান্স থেকে মার্জিন, যে এটার চারো সাইডে একটু মার্জিন থাকবে, মার্জিন দিয়ে দেব 20। ওকে, 20 মার্জিন দিয়ে দিতে পারি, অথবা 15 দিয়ে দিতে পারি আমরা। 15, 20 মনে হয় বেশি হয়ে যায়। ওকে, 15 মার্জিন দিয়ে দিছি। এখন এগুলো আমরা কেটে দিই। আবার 15 মার্জিন দেওয়ার পরে আমি প্রোডাক্টটারে ডুপ্লিকেট করি, দেখি এবার কি ঘটনা ঘটে। এটার তো আমরা 15 মার্জিন দিয়েছি, এটার আবার ডুপ্লিকেট করি। দেখেন এটার মাঝখানে এবং এটার মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। এই গ্যাপটাকে তো মার্জিন বলা হয়। আমরা যেমন পরীক্ষার খাতায় পরীক্ষা দেওয়ার সময় দুই পাশে বা আমরা বাম সাইডে মার্জিন দিয়ে লেখা শুরু করি, সেই মার্জিনটাই এখানে দেওয়া হয়েছে। ওকে, আমরা যদি এখানে ডুপ্লিকেট করি, 4টা প্রোডাক্ট নিয়ে আসি, আরো একটা নিয়ে আসি, আর এখানে একটা খালি আছে, সেটাকে আমরা কেটে দিই। কেটে দেওয়ার জন্য যেখানে আমরা কাটতে চাচ্ছি সেটার উপরে আমরা কার্সার রাখবো, লেফট বাটন, তারপর নিচে ডিলিট। ওকে, আমাদের এখানে 4টা প্রোডাক্ট আছে। এখন আমাদের তো অলরেডি 4টা প্রোডাক্ট ডিজাইন করা হয়ে গিয়েছে। এখন আমরা তো চাইলে এই 4টা প্রোডাক্ট কোথায় আছে, 4টা প্রোডাক্ট কিন্তু এই যে এডিট সেকশনের আন্ডারে 4টা প্রোডাক্ট আছে। তার মানে আমরা যদি এডিট সেকশনে একটু এডিট 2টা করি, তার মানে আমার 4টা থেকে 8টা হয়ে যাবে। দেখি একটু, এডিট সেকশনে আমরা রাখলাম লেফট, তারপরে ডুপ্লিকেট। ওকে, দেখতে পাচ্ছেন আপনারা যে আমাদের প্রোডাক্টগুলো 4 থেকে 8 হয়ে গিয়েছে। কিভাবে? খুবই সুন্দর বিষয় যে আমরা খুব ইজিলি, খুব সহজে আমরা আমাদের প্রোডাক্টগুলো, একটা প্রোডাক্ট ডিজাইন করে আমরা একাধিক প্রোডাক্ট তৈরি করতে পারবো। এখন এখন আমরা তো এটা যেটা দেখতেছি, এটা তো আমার হচ্ছে যে ল্যাপটপ অথবা ডেস্কটপ মোড বলে থাকি। আমরা মোবাইলে কি রকমের দেখাবে সেইটা তো এখন আমরা চেক করিনি। চেক করার জন্য এই নিচে রেসপন্সিভ মোডে ক্লিক করব। ক্লিক করার পর উপরে এই যে মোবাইলে ক্লিক করব। এখন আমরা দেখতে পাচ্ছি মোবাইল আমাদের কি রকমের, কোনো সুন্দর দেখা যাচ্ছে না। এখানে লোগো এবং স্লাইডগুলো সুন্দর আছে, বাট তারপর থেকে যেটা ঘটনা ঘটছে, আমাদের প্রোডাক্টগুলো এখানে উপর নিচ হয়ে আছে। আমরা মোবাইলও রেসপন্সিভ করব। এটা মোবাইলে কিভাবে রেসপন্সিভ করব সেটা ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে আপনাদেরকে দেখিয়ে দেব। আশা করি আমাদের ক্লাসগুলো আপনাদের কাছে খুবই মজা লাগে এবং আমাদের ক্লাসগুলো যদি কোথাও আপনি প্রবলেম